আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডালনা। হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, শুরুতেই বলে দিলাম কি রেসিপি। সবাইকে অনেক ভালোবাসা আর সবাইকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাইকে বলি পুজো খুব সবার ভালো কাটুক, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে আনন্দ করুন। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা মাঝারি সাইজ চিংড়ি মাছ, প্রায় 700 চিংড়ি মাছ আছে। পুরোটা করব না, কিছুটা ফ্রিজে রেখে দেবো। যেটুকু আমাদের দরকার সেইটুকু করব। ভালো করে চিংড়ি মাছের খোলাগুলোও ছাড়িয়ে নিয়েছি, কারণ বাচ্চারা খায়, খোলা থাকলে খুব প্রবলেম হয়। খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটা আমাদের ভীষণ প্রিয়, আমরা প্রায় দিনই রাত্রেবেলা করে খাই, আমাদের ভীষণ ভালো লাগে। আর এটাই সব থেকে প্লাস পয়েন্ট একটা হচ্ছে কাঁটা নেই, খুব মজা। বাচ্চা ঘরে থাকলে এরম একটা রেসিপি যেটা খুব ভালো লাগবে, মাংসের মতন টেস্ট হবে, এদিকে বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা নেই। সেই জন্য মাঝে মাঝেই আমরা এটা বানাই। আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নেব। চিংড়ি মাছটা এমনিই একটুখানি মিষ্টতা ভাব আছে, বেশি পেঁয়াজ দিলে আরও মিষ্টি মিষ্টি হয়ে যাবে, যেটা আমার মনে হয়। তাই খুব একটা বেশি পেঁয়াজ দিলাম না, ছোট ছোট দুটো পেঁয়াজ দিলাম। আর যেহেতু তরকারির পরিমাণটা অল্প, আমার শুধুমাত্র রাতের মতন বানাবো। আর রসুন দিলাম, কতটা রসুন দিলাম সবটা আমি দেখাচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো, এটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে, মানে ওপরে যে কালো অংশটা থাকে সেটাকে ফেলে 4 টুকরো করে নিলাম, মিক্সিতে পিষে নেব। আর পরিমাণ মতন আলু দেব, যেমন আমরা খাবো, আপনাদের যেমন দরকার হবে তেমন আপনারা দিতে পারবেন। এটাকে একটা আলুকে দেখতেই পাচ্ছেন কেমন করে কেটে নিয়েছি। আলুটা এবার ভালো করে কেটে ভালো করে জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। আলুটা আমরা খেতে ভালোবাসি, ওই জন্য আলুর পরিমাণটা আমার তরকারিতে সবসময় বেশি থাকে। রসুন দিয়েছি, মাঝারি সাইজের রসুন, অল্প একটু আদা আর এই কটা কাঁচা লঙ্কা। এইটা এখন মিক্সিতে পেস্ট করব। আর সঙ্গে ছোট্ট 4 চামচে জিরে পাউডার দিয়েছি, 1.5 চামচ মতন। এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে নেব। তেলটা পুরো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি যে মাছই রান্না করি না কেন খুব ডিপ ফ্রাই করি না। চিংড়ি মাছ তো ডিপ ফ্রাই করলে একদমই ভালো লাগে না, কেমন টাইট হয়ে যায়, সফট ব্যাপারটাই নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ কখনো বেশি ভাজবেন না। আর এখন মানে অল্প একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। জাস্ট চিংড়ি মাছের গায়ে যে জল জল ভাব থাকে সেটা জাস্ট শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছটা ভাজা। এবার আমি পুরো মাছটাকে নামিয়ে নেব। পুরো চিংড়ি মাছটাকে এবার আমি নামিয়ে নেব একটা একটা করে। চিংড়ি মাছটার একটা মানে সুন্দর গন্ধ, মাছটা ভাজলাম যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগে। এবার আলুগুলোকে দিলাম, আলুগুলোকেও সুন্দর করে লাল করে ভেজে নেব। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। জানি অনেকেই জানেন বানান, আবার অনেকেই যারা নতুন আছেন হয়তো তারা জানেন না। যেমন আমিও একটা সময় জানতাম না, শিখেছি বড়দের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তেমনি আপনারাও তাই, যারা জানেন না অবশ্যই দেখে শিখে নিতে পারবেন, ভালো লাগবে আপনাদের। আলুগুলোও লাল করে আমার ভাজা হয়ে গেল। আলু ভাজার সময় অবশ্যই হলুদ একটু ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। আলু ভাজাটা তুলে নিলাম। এবার তেজপাতা ফোড়ন দিলাম আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ভালো করে ফোড়নটা হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। খুব একটা বেশি, যেহেতু আমার তরকারির পরিমাণ নয় আগেই বললাম, তাই মশলার পরিমাণটাও কম আছে। আপনাদের যেমন তরকারির পরিমাণ থাকবে সেইভাবে মশলাটার পরিমাণটা দেবেন। পেঁয়াজ আমার লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো, যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম। কি কি পেস্ট করেছি আপনাদের তো দেখিয়েই দিলাম। এবার একটু ওপর দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন, স্বাদ মতো নুন দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কষালে কি হবে, কষতে কষতে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। ভাজার সময় একটু ওটা সেদ্ধ হয়েছে, আবার কষতে কষতেও অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তাই না? অনেকে আবার আলুটা একবার ভাপিয়ে নিয়েও রান্না করেন, সেটাও খুব স্বাদ হয়।
সেটাও মাঝে মাঝে আমি করি। একবার আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে, মানে একবার বড় ফুট আসবে তখন জলটা ফেলে আলুটা তুলে হালকা ভেজে রান্না করলেও আলুটার খুব স্বাদ হয়। আর আলু থেকে যেটুকু আলুর মানে খারাপ গুণ আছে সেটুকু অনেকটা বেরিয়েও যায়। আমি ঠিক বোঝাতে পারলাম কিনা জানি না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। সেক্ষেত্রে আলুটা আরও সুস্বাদু হয়। ভালো করে কষে নিচ্ছি। কষা আমার মানে প্রায় শেষ। গরম জল বসিয়েছিলাম পাশের গ্যাসে। এটা গরম জল করব। যে কোনো রান্নাতে আমি গরম জল দিই, তাতে রান্নার স্বাদ আরও বাড়ে। পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। চারিদিকে কড়ার যে মশলাগুলো লেগে আছে ওগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। এমনি গরম জল, তারপরে দেখুন ফুটতে শুরু করেছে। এবার কিছুক্ষণ ঢেকে দেব, আলুটা সেদ্ধ করব। ঢেকে কিছুটা ঢেকে আলুটা সেদ্ধ প্রায় হয়ে গেল, আর অল্প একটু বাকি আছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে চিংড়ি মাছগুলো পুরো রাবারের মতন হয়ে যাবে, শক্ত শক্ত। এবার আরও 15 মিনিট আমি তরকারিটাকে হতে দেব। 15 মিনিট গ্যাসটা কমিয়ে রাখবো। তাতে কি হবে, তরকারিটা আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, আরও তরকারিটা সম্পূর্ণ কুক হবে, আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে। পুরো 15 মিনিট গ্যাসটা মিডিল আঁচ দিয়ে আমি কমিয়ে রেখে দিয়েছিলাম। এবার হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। অসাধারণ স্বাদ হয়েছে তরকারিটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেন মটন রান্না করলে যে গন্ধটা আসে ঠিক সেই গন্ধ। মাংসের স্বাদে আলু চিংড়ির ডালনা। এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে, নিশ্চয়ই ভালো লাগবে। রাত্রে গরম গরম ভাতের সঙ্গে এটা হলে আর কিচ্ছু চাই না। তরকারি আমার রেডি। গরম গরম তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে। টমেটো পেস্ট করেছি আমি, কিন্তু কোনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। আপনারা চাইলে দিতেই পারেন। রেডি গরম গরম তরকারি চিংড়ি আলুর ডালনা। সবাইকে অনেক ভালোবাসা। সবাইকে বাই বাই।